জুলাইকে আমাদের বলে দাবি করা হচ্ছে। তো এই দাবির সাথে আপনি কতটা মত দিচ্ছেন বা দ্বিমত দিচ্ছেন? আপনার জায়গাটা কোথায়? আপনি কি মনে করেন? হাসনাত, সার্জিস, তারপর নাহিদ, আসিফরা ডিবি কার্যালয়ে ছিল, তারপর হচ্ছে গুপ্ত অবস্থায় ছিল, শিবিরের বাসায় ছিল। তখন আসলে আন্দোলন কারা চালাইছে, কাদের নেতৃত্ব হয়েছে? আন্দোলন আসলেই কারো নেতৃত্ব হয় নাই, সাধারণ জনগণ শুধুমাত্র ব্যানারটাকে ব্যবহার করে হাসিনার পতন ঘটিয়েছে। হচ্ছে জুলাইকে বিক্রি করে রাজনৈতিক দল করলো, তারপর হচ্ছে নিজেদের হচ্ছে আখের গোছাইলো, এবং দুর্নীতি, চাঁদাবাজি বিভিন্ন বিষয় তো আছেই সেখানে। এর চেতনার কথা বললে আগে জুলাইটাকে বুঝতে হবে যে জুলাইটা কেন হলো। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, বিশেষ করে ভিলেজ পলিটিক্সে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে সাধারণ মানুষের উপর অন্যায়, অত্যাচার, অবিচার, জমি দখল, ধর্ষণ, চাঁদাবাজি, দুর্নীতি সহ শুরু করে এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে টাকা মেরে দেওয়া, এই যে এই কাজগুলো করার কারণে হচ্ছে প্রথমত সাধারণ মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় স্বৈরাচার হাসিনা এবং তার রেজিমের প্রতি। অপরদিকে আমাদের রাজনৈতিক দলগুলো, জামাত, বিএনপি থেকে শুরু করে আহ এবি পার্টি, তারপরে হচ্ছে ধরেন আরো যেগুলো ইসলামী আন্দোলন, তারপর খেলাফত মজলিস, বিভিন্ন রাজনৈতিক দলের উপর দলের নেতাকর্মীরা যখন জনগণের পক্ষ হয়ে জনগণের জায়গা থেকে তারপরে ন্যায়ের কথা যখন বলতে যায়, তখন তাদের উপর গুম, খুন, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলা পতিত হয়। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন স্বৈরাচার হাসিনাকে পতন ঘটানোর জন্য একটা হচ্ছে স্পৃহা কাজ করে, একটা হচ্ছে ক্ষোভ কাজ করে, ঠিক তেমনি সাধারণ মানুষের উপর অন্যায়, নির্যাতন করার কারণে সাধারণ মানুষের মধ্যেও একটা ক্ষোভ কাজ করে। কিন্তু রাজনৈতিক দল এবং সাধারণ মানুষেরা কোনো আন্দোলন সফল করতে পারে নাই। কারণটা ছিল যে যখনই কোনো আন্দোলন শুরু করতাম আমরা, তখনই সেটাকে বিভিন্ন ট্যাগিং দিয়ে, জামাত, বিএনপি, রাজাকার, জঙ্গি বিভিন্ন ট্যাগ দিয়ে সেটাকে দমায় রাখা হইতো। কিন্তু জুলাই যখন আসে, জুলাই আসার পরপরই বিশেষ করে 15ই জুলাই যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়, এবং 16ই জুলাই আমাদের আবু সাইদ ভাই, ওয়াসিম আকরাম ভাই, তারপরে আমাদের সায়েন্স ল্যাবের 2জন ভাই যখন সে শাহাদত বরণ করেন, তখন আর কি মানুষের যে ক্ষোভটা, এটা হচ্ছে মানুষ প্রকাশ করতে শুরু করে, এবং মানুষ তখন একটা নিরপেক্ষ ব্যানার পায়। কোটা সংস্কার আন্দোলন তো শুধুমাত্র কোনো না, না, রাজনৈতিক দলের। সালমান শরীফ ভাই, জি, জি, জি সালমান ভাই। শরীফ ভাই, আমি যদি বলি আপনাকে, আপনি তো জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আপনারা তো যেমন নাইম ভাই আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, আলাপে এসেছিলেন, কথা বলেছেন। আমরা দেখেছি যে এখন যারা দাবি করছেন জুলাই, তাদের অনেক মানে অবদান রয়েছে, এবং তারা রাজনৈতিক দলও করেছে। এবং আমরা দেখছি যে নানাভাবেই কিন্তু জুলাইকে আমাদের বলে দাবি করা হচ্ছে। তো এই দাবির সাথে আপনি কতটা আহ মত দিচ্ছেন বা দ্বিমত দিচ্ছেন? আপনার জায়গাটা কোথায়? আপনি কি মনে করেন? আহ আমরা তো আসলে সাধারণ মানুষ এবং অন্যান্য যারা হাসিনার উপর ক্ষোভ ছিল, তারা তো কেবল বৈষম্য বিরোধী ব্যানারটাকে ব্যবহার করেছে হাসিনাকে পতন ঘটানোর জন্য। এখানে কারো নেতৃত্বে, কারো একক নেতৃত্বে, কারো ডাকে আমরা মাঠে নামি নাই, কেউই নামি নাই। শুধু আমরা না, সাধারণ মানুষ বলেন, জনগণ বলেন, কেউই কারো ডাকে মাঠে নামি নাই। বিকজ যখন হচ্ছে হাসনাত, সার্জিস, তারপর নাহিদ, আসিফরা ডিবি কার্যালয়ে ছিল, তারপর হচ্ছে গুপ্ত অবস্থায় ছিল, শিবিরের বাসায় ছিল, তখন আসলে আন্দোলন কারা চালাইছে, কাদের নেতৃত্ব হয়েছে? আন্দোলন আসলেই কারো নেতৃত্ব হয় নাই, সাধারণ জনগণ শুধুমাত্র ব্যানারটাকে ব্যবহার করে হাসিনার পতন ঘটিয়েছে। কিন্তু দেখা গেছে যে সাধারণ জনগণ যখন হচ্ছে জুলাইকে পুঁজি করতে পারে নাই, জুলাইকে বিক্রি করে নাই, জুলাইকে বিক্রি না করার কারণে জুলাইকে বিক্রি করার সুযোগ পেয়েছে একটা গোষ্ঠী। তার ফলে তারা হচ্ছে জুলাইকে বিক্রি করে রাজনৈতিক দল করলো, তারপর হচ্ছে নিজেদের হচ্ছে আখের গোছাইলো, এবং দুর্নীতি, চাঁদাবাজি বিভিন্ন বিষয় তো আছেই সেখানে।